সকাল বেরিয়ে পড়েছি। আর এত সুন্দর ওয়েদার, এত সুন্দর হাওয়া, এত সুন্দর সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার না করলে কি হয়। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর অনেক কিছু দেখার আছে আজকে। আর এই যে আমাদের খড়গপুর সবচেয়ে বড় খড়গপুর স্টেশন। গোলবাজারে ঢুকে গেলাম, আর এই প্রথমবার আসলাম হচ্ছে ভোরবেলায় গোলবাজারে সবজি বাজার দেখতে। আর এই যে দেখো দুর্গা মন্দির, গোলবাজারের বড় দুর্গা মন্দির। আর ঢুকেই তোমার দাদা হচ্ছে দোকানের জন্য সব মালগুলো লোড করছে গাড়িতে। তারপরে আমরা যাব সবজি বাজারে, সবজি বাজারটা তোমাদের ঘুরে দেখাবো। তো আজ হচ্ছে তোমাদের দাদাভাই বললো যে চলো, কোনো দিন তো যাওনি গোলবাজারে, সবজি বাজার দেখোনি, চলো তোমাকে আজ সবজি বাজার দেখাবো। তো এই যে দেখো আমরা সবজি বাজারে ঢুকে গেলাম, তো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। এসে দেখি সবজি বাজারে কিন্তু প্রচণ্ড ভিড়। আর তোমার দাদাভাই বলে এই ভিড়টা কি দেখছো, যদি আরও ভোরবেলায় আসতে তাহলে দেখতে আরও কত ভিড়। মানে ভোরবেলায় আরও ভিড় থাকে, আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, তাতেই এত ভালোই ভিড় ছিল। এটি কিন্তু খড়গপুরের সবচেয়ে বড় সবজি বাজার, গোলবাজার। এখান থেকে সব দোকানদাররা এসে মাল নিয়ে যায় দোকানের জন্য। এখানে সব চাষিরা আসে, তারপরে বাইরে থেকে মাল আসে। এখানে আলুর গদি, পেঁয়াজের গদি, আদা রসুন সমস্ত কিছু সবাই এখান থেকেই নিয়ে যায়। আমি ভিডিও করছিলাম, আর একজন ছেঁড়া 10 টাকার নোট দিয়েছে, তাই আমার ভিডিও করা দেখে একটা লোক বলছিল যে এই টাকাটা ইনি দিয়েছে, এটা কিন্তু ভিডিওতে রেকর্ড করে নাও। মানে একটু মজা করছিল, বলে পরে যদি না চলে তবে কিন্তু তোমার ভিডিওটা দেখে লোকটাকে ধরবো। এরকম করে আর কি মজা করছিল। আর তোমাদের দাদাভাই তো দোকানের মাল নিতে আসে মাঝে মধ্যেই। আমাদের সবজি বাজারে সবজি দোকান আছে, মানে বাপির দোকানটা এখন তোমার দাদাভাই চালায়। তো আমাদের ডগ বিজনেসও আছে, আর বলেছিলাম না সবজি দোকানও আছে। তো মাঝে মধ্যে মাল নিতে আসে, তখন হচ্ছে সবার সঙ্গে পরিচয় হয়ে গেছে তোমার দাদা ভাইয়ের। আর ওই জন্য আমার সঙ্গেও সবাই কথা বলছিল, তোমার দাদা পরিচয় করিয়ে দিচ্ছিল। সবজি বাজারটা ভালো করে ঘুরে দেখতে আসাই হচ্ছে উদ্দেশ্য। সবজি নেওয়ার তেমন কোনো উদ্দেশ্য ছিল না, ঘরে সব সবজি ছিল, কিন্তু এত সুন্দর ফ্রেশ টাটকা সবজি দেখে আমার তো মন মানছিল না। ভাবছিলাম এটা নিই সেটা নিই, কিন্তু ঘরে অনেক কিছুই ছিল। তো তারপরে কিছু জিনিস ভাবলাম নিয়েই নিই। তো কী কী নিলাম, তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো। আর এই যেই দিকে দেখো সব শাকের দোকান, সব ধরনের শাক এখানে মাসিরা নিয়ে এসছে, একদম টাটকা ফ্রেশ শাক। তো আমি ভাবলাম যে একটু শাক নিই, কিন্তু ঘরে পালং শাক ছিল, তো সেই কারণে আর শাক নিলাম না। আর একটু সামনেটায় চলে আসলাম, এখান থেকে কিছু সবজি নিয়ে তারপরে যাব। যেহেতু এসছি আর এত সুন্দর টাটকা সবজি, একটু কিছু নিয়ে তারপরে যাব। বাপির সেই পুরনো সবজি দোকান বাজারে। তো বাপি আমাদের ছেড়ে হঠাৎ করে এভাবে চলে গেল। আমরা তো আজও মানতে পারছি না যে বাপি আমাদের মাঝে নেই, কিন্তু তবুও মানতে হচ্ছে। আর এটা সবসময় বিশ্বাস করি যে বাপি সবসময় আমাদের সঙ্গেই আছে, আমাদের সবসময় মাথার ওপরে ছায়া হয়ে আছে, সবসময় আমাদের আশীর্বাদ করছে। তাই বাপির দোকানটাকে আমরা ছাড়তে চাইনি, বাপির ব্যবসাটাকে আমরা ভুলে যেতে চাইনি। তো সেই কারণে হচ্ছে তোমাদের দাদাভাই বাপির ব্যবসাটাকে ধরে রেখেছে। আর বাজারে এসে এই জিনিসটা অনেক দিন পরে দেখলাম, আমাদের গ্রামে অনেক পাওয়া যায়, এটা অনেক খাওয়া হতো আগে, তাই ভাবলাম নিয়ে নিই। আর এখান থেকে কিছু পটল নেব, একদম টাটকা পটল ছিল, ফ্রেশ পটল। আর পটলের মধ্যে গাছগুলো লেগেছিল, তো দেখে আমার ভীষণ ভালো লাগছিল। আর আমি পটলগুলোকে বেছে বেছে তুলছিলাম একদম ফ্রেশ দেখে। আর পটলে কি সুন্দর গাছগুলো লেগে আছে। তো আমি কি করেছি, সেই গাছ সহ পটলটা তুলে নিয়েছি, যে বাড়িতে গিয়ে মাম্মামকে দেখাবো যে দেখো মাম্মাম কত টাটকা ফ্রেশ পটল চাষিরা একদম মানে ছিঁড়ে নিয়ে এসছে, যে সেটা বোঝাই যাচ্ছে একদম গাছগুলো লেগে আছে, এই যে দেখো। তো আমার তো ভীষণ ভালো লাগছিল এই ভোরবেলাটা, সত্যি আজকের দিনটা খুবই ভালো আমার শুরু হলো। আমি তো আসতেই চাইছিলাম না, তোমাদের দাদাভাই বলল যে চলো একদিন যাই, তোমাকে একটু ঘুরিয়ে দেখাই, তোমার ভালো লাগবে। তো সত্যি এসে ভালো হয়েছে। কুহুকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি, মানে ভোরবেলায় তো এত ভোরে তো ওঠে না, কুহু ঘুমাচ্ছে। আর তারপরে চলে আসলাম মাছ বাজারে, কিন্তু মাছ বাজারে এসে এতটাই খারাপ লাগছিল, কারণ এত মানে কাদা হয়ে গেছিলো বৃষ্টির জলে। আর মাছ বাজারটা সত্যি একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না, নোংরা ছিল। আর দেখো
খুব মানে বাজে গন্ধ লাগছিলো, আমার একদম ভালো লাগেনি। মাছ বাজারটা প্রচুর নোংরা ছিল, একদমই পরিষ্কার ছিল না। অনেক জায়গায় দেখেছি, আমাদের ওখানেও দেখেছি মাছ বাজার হলেও একটু পরিষ্কার হয়, কিন্তু গোলবাজারের মাছ বাজারটা আমার একদম ভালো লাগেনি। কাদা জল নোংরা সব জমা হয়েছিল, দেখো এই যে সামনেটায়। তো যাই হোক, মাছ হচ্ছে আজ নেব না। মাছ বললাম না সব কিছু রাখা আছে ঘরে, তো মাছ নেব না। আমি মাছ বাজারটা একটু তোমাদেরকে দেখানোর জন্য এসেছি। তো বন্ধুরা, আমরা এখন চলে আসলাম মাছ বাজারে। তো মাছ নেওয়ার ছিল না, ভাবলাম যে মাছ বাজারে একটু ঘুরে তোমাদেরকে দেখাই। সবই যখন দেখালাম, মাছ বাজারটাও একটু ঘুরে দেখাই। কিন্তু মাছ বাজারে এসে দেখো কি অবস্থা, একদম জল জমে কাদা নোংরা আর গন্ধ। তো যাই হোক, ভেবেছিলাম জ্যান্ত মাছ পেলে কুকুর জন্য নিয়ে যাব। আমাদের বাড়িতে হচ্ছে কাতলা চিংড়ি সব কাল নিয়ে এসেছিলো, সেগুলো রয়েছে। তো আমাদের জন্য তো মাছ নেওয়ার ছিল না, ভেবেছিলাম জ্যান্ত মাছ নিলে পেলে কুকুর জন্য নিয়ে যাব, কিন্তু পাইনি। আমাদের দেরি হয়ে গিয়েছে মাছ বাজারে ঢুকতে, সেই কারণে আর মাছ নেওয়া হয়নি। তারপরে মাছ বাজার থেকে চলে আসলাম এই কাকুর দোকানে, পেটাই পরোটার দোকানে। এখানকার পেটাই পরোটা কিন্তু দুর্দান্ত খেতে, কারণ আমি জানি এখান থেকে তোমাদের দাদাভাই যখনই গোলবাজারে আসে সকালবেলা আমাদের জন্য পেটাই পরোটা নিয়ে যায়। খুবই টেস্টি এখানকার পেটাই পরোটা। তো আমাদের জন্য নিয়ে রেডি করছে, মানে বাড়িতে নিয়ে যাব, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে খাবো। তো এখন আমাদেরকে প্যাক করে দিয়ে দিচ্ছে। পেটাই পরোটার সঙ্গে তরকারিটাও কিন্তু দারুণ টেস্টি দেয়, আর সঙ্গে চাটনিও দেয়। তো এখান থেকে পেটাই পরোটা নিয়ে তারপরে কোথায় যাই, তোমরা কন্টিনিউ ব্লগটা কিন্তু দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করো না। একটু আলু দেখে দেবো। এটা কিসের টক? তেঁতুল। না না, ও কলা নিতে হবে কুকুর জন্য। আপেল তো খেতেই পারে না কুকুর, কলা নিতে হবে। কলা না, কত করে কলা দাও? অনলাইন হবে দাদা, অনলাইন হবে। বেশি না, বেশি নিলে নষ্ট হয়ে যায়, অল্প নাও। কত ডজন কত? হ্যাঁ, ছটা দিয়ে দাও কি বলো। আর বন্ধুরা, এটা হলো ফল বাজার, আর ফল বাজারটা তোমাদের একটু ঘুরে দেখালাম। মানে গোলবাজারে সব পার্ট পার্ট ভাগ ভাগ করা আছে, সবজি বাজার, ফল বাজার, মাছ বাজার, সব কিছু আলাদা আলাদা। তো আমি হচ্ছে ফলের দোকান থেকে শুধু কলা নিলাম কুকুর জন্য, আর কিছু নিলাম না আজ। ফাইনালি বাজার করে পুরো হাঁপিয়ে গেছি, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের কাছে গোলবাজারের বাজার, সবজি বাজার, মাছ বাজার, ফল বাজার সব ঘুরে দেখালাম। এই ছিল ভোরবেলার গোলবাজার, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তবে হ্যাঁ, রাতের বেলার গোলবাজার কিন্তু দিনের বেলার গোলবাজারের সঙ্গে কোনো মিল নেই। তো যাই হোক বন্ধুরা, আজ আমি গোলবাজার থেকে কি কি কিনলাম, কি কি বাজার করলাম, সমস্ত কিছু তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। তো চলো বন্ধুরা, বাড়িতে গিয়ে সব দেখাচ্ছি যে কি কি নিলাম।
চলে আসলাম ঘরে, দেখলেই তো সব। তো এখন কী কী এনেছি সেটাই দেখাচ্ছি, কী কী বাজার করলাম। এটা খাওয়ার আছে, ওই যে পরোটা নিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, দেখেছো ভিডিওতে, ওই পরোটাটা রাখলাম। এটা আছে বরবটি। আর এই জিনিসটা তোমরা কে কে চেনো বলতে পারবে? তাহলে কমেন্ট করে বলো, আমি আর নামটা বললাম না। বেশি কিছু নেওয়া হয়নি, কিন্তু তবু ভারী হয়ে গেছে ব্যাগটা, মানে সব কিছু এত ওজন। এই দেখো, এটা হচ্ছে চায়না কুমড়ো। এই কুমড়োটা খুব খেতে টেস্টি হয়। আর কি আছে, পেঁপে আছে, আর হচ্ছে কি না দাঁড়া, পটল। এই যে দেখো, পটলের গাছ হয়ে গেছে, মানে গাছ সহ পটল। আর মাছ বাজারে গিয়েছিলাম, কিন্তু মাছ নিইনি। মাছ ঘরে ছিল, চিংড়ি মাছ আছে, কাতলা মাছ আছে, কালকে আনা হয়েছিল, তো সে কারণে আর মাছ নেওয়া হয়নি। আর মাছ বাজারের কী অবস্থা সেটা তো তোমাদেরকে সঙ্গে শেয়ার করলাম। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। এখন ফ্রেশ হয়ে খাবারটা খেয়ে নিই, খাবারটা না হলে ঠান্ডা হয়ে যাবে। তো টাটা, বাই বাই, দেখা হবে আবার নেক্সট ব্লগে।